আমার মনে হয় ছাত্র নেতারা দেশের ইতিহাস জানে না, ভূগোল সম্বন্ধে অবহিত নয়, অর্থনৈতিক কিছু বাধ্যবাধকতা থাকে সেগুলো জানে না, হুমকি আর আস্ফালন দিয়ে যাচ্ছে নিজেদের বাজার করবার গরম করবার জন্য। মামার বাড়ির আবদারের মতো করে এরকম করে কথা বললে যে ওনারা আমাদের থ্রেট দিচ্ছেন, আমাদের সাথে ওনাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আছে এবং ওনারা কখনো এই অধিকার করে নেব, কখনো রক্ত চক্ষু দেখাবো, চোখে চোখ রেখে কথা বলবো, এরকম করে বলছেন। আমার মনে হয় ওনার বয়স কম, রাজনীতি অতটা এখনো বোঝেন না যে রাজনীতিতে কিছু প্র্যাগমেটিজম, কিছু প্র্যাকটিক্যাল জিনিস থাকে যেগুলো আমরা যদি এখন কোনো মহাশক্তি দলদেরকে বিনা কারণে থ্রেট দিয়ে দিই তাতে কি তাদের কিছু যায় আসবে সেরকম ওনারা বুঝতে পারছেন না। হ্যাঁ, বাল্যখিল্য কাজ হচ্ছে। আমার মনে হয় এত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। ওনাদের যিনি প্রধান আছেন এখন, তিনি তো ইলেক্টেড না এবং এনারও তো আইনের শাসন মানেন না। আমাদের দেখেছি ইসকনের যিনি আটক হয়েছেন তাকে ওনারা ন্যূনতম যে আইনি সুবিধাটা, যেটা মানে একটা লোক মানে নাম দেখানো দেওয়া উচিত ছিল, সেটাও দেননি। আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যেই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে। তারা আজকে আমাদেরকে বাংলাদেশকে থাকতে আমাদের স্বাধীনতা থাকবে কিনা, আমাদের সার্বভৌমত্ব থাকবে কিনা, সেই জন্য যে সংগঠন দিয়ে ষড়যন্ত্র করেছে সেই ইসকন দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে এই ফ্যাসিস্ট পতনের পর বর্তমান সরকারের দুর্বলতার সুযোগে তারা বিভিন্ন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। অনেক সংগঠন রয়েছে, অনেক, কিন্তু কোনো সংগঠনই এই সমস্ত সাম্প্রদায়িক কোনো বক্তব্য দেয় না, বক্তব্য নিয়ে চর্চা করে না, বরং আজকে ইসকন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে যাচ্ছে। আমরা তাকে ছেড়ে দিতে পারি না। আমি বলবো গত ফ্যাসিস্ট সরকার ইসকনের সাথে জড়িত ছিল বলেই আজকে আমাদের সাথে কাজ, আমাদের বিরুদ্ধে আমাদের রক্ত চুষে খেয়েছে 16 বছর। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি, কোনো গোষ্ঠী যদি থাকে, সেটাও হবে ইসকন, এবং তার বিরুদ্ধে আমরা লড়ে যাব। আজকে লড়ছি, আগামীতে লড়বো। একটা আইনজীবী, ওরা এডুকেটেড লোক, এরকম কথা বলার তো খুব দুঃখনীয়। প্রথম আমরা নিউজ পেয়েছি কি ইসকন মন্দিরে বোমা ফেলা হয়েছে, তো এই কথা একদম ভুল। আমরা এটাই ভয় পাচ্ছি যদি ইসকনকে এরকম ভিলেন বানানোর চেষ্টা চলে, মিথ্যা কথা প্রচার করা হয়, তো এটা খুব ঘাতক হবে। আমরা এটাই আশা করব কি ইন্টারিম গভর্নমেন্ট ওরা স্টেপ নেবে কি এরকম কেউ মিস ইনফরমেশন ইসকনের এগেনস্টে না ছড়ায়।